আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা হাজারু ফী সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন। যারা আল্লাহর উদ্দেশ্যে গৃহত্যাগ করেছে, তারপরে জিহাদে অংশগ্রহণ করেছে, অথবা তারা ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, আল্লাহ বলেন লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, আল্লাহ তাদেরকে অত্যন্ত সম্মানজনক জীবিকা দান করবেন। রিজকান হাসানা, সম্মানজনক জীবিকা। ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন, এবং নিশ্চয়ই আল্লাহই তিনি উত্তম জীবিকা দানকারী। তো এখানে একটা জিনিস বোঝার আছে, শহীদ এবং সাধারণ মানুষের যে ব্যবধানটা আল্লাহ কোরআনে করেছেন, আল্লাহ বলছেন ওদেরকে মৃত বলো না, আর সাধারণ মানুষ আমরা মৃত। এই ব্যবধানটার কারণটা একটা সূক্ষ্ম জিনিস, সেটা হলো এই যে মানুষের দেহে যে আমরা একটা অনুভূতি, আমাদের দুনিয়ার ভোগবিলাস সুখ দুঃখের অনুভূতি, এটা যখন আমাদের নফস এবং দেহ, অর্থাৎ মাটির দেহ এবং আধ্যাত্মিক দেহ দুইটা যখন একই সংযোগে থাকে, তখন অনুভূতিটা তীব্র হয়, ভালোটাও মন্দটাও। আর এই যদি এমন হয় যে আমার দেহটা বিচ্ছিন্ন হয়ে গেল, ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা টুকরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে গেল, তখন যদি ইঞ্জিনের সাথে এটা সংযোগ দেওয়া হয়, তো এই তখন উপলব্ধিটা কম হবে। এটা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে সলিড দেহের সাথে ইঞ্জিন যোগ করলে যে অনুভূতিটা হয়, দেহটা যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তো সে অবস্থায় সংযোগ দিলে সংযোগটা ওরকম তীব্র হবে না। তো এই জন্য শহীদানরা ইন্তেকাল করার পরেও তাদের দেহটা সলিড থাকে, জীবিত মানুষের দেহের মতো। আমাদের এখন দেহটা সলিড, এর সাথে ইঞ্জিন আছে, আমরা সব ভালোভাবে উপলব্ধি করছি। ইঞ্জিন যখন ডিটাচ হয়ে যাবে, এর থেকে বগির থেকে ইঞ্জিন ছুটে যাবে, তখন আর ইঞ্জিন চলে গেল, আর বগির কোনো অনুভূতি নাই। তো শহীদান এবং সাধারণ মানুষের ব্যবধান, এখানে যে সাধারণ মানুষের দেহটা এটা ডিজলভ হয়ে যায়, এটা স্ক্যাটার্ড হয়ে যায়, এটা পদার্থের সাথে বিলীন হয়ে যায়। এখানে আরও আপনার জিনিস বোঝার আছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সাথে আমাদের যে পদার্থের অংশটা নিয়েছেন, একই সঙ্গে আদমকে সৃষ্টি করার সময় যে পদার্থটা আল্লাহ নিয়েছেন, পানি মাটি আগুন বাতাস, ওই সঙ্গে কিন্তু আমাদেরও পদার্থটা নেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ যে এটা নিয়েছেন, এটা কিন্তু ধ্বংস হবে না। আমরা পচে গলে যাব, এই ধ্বংস হবে, কিন্তু আমাদের এই দুনিয়ার খাদ্য গ্রহণ করার ফলে যে দেহটা হচ্ছে, এই দেহটা ধ্বংস হবে, পচে যাবে। কিন্তু যেটা আল্লাহ নিয়েছেন আমাকে সৃষ্টি করার জন্য, আপনার সৃষ্টি করার জন্য, ওটা কিন্তু পদার্থের মধ্যে বিলুপ্ত হয়ে থাকবে। আবার ইসলামের সিঙ্গার ফুৎকারে পদার্থের মধ্যে থেকে সেটা এক জায়গায় কালেক্টেড হবে, এক জায়গায় সংগৃহীত হবে, তারপর সেখানে ইঞ্জিন দেওয়া হবে, তখন আবার আমরা দ্বিতীয়বার পুরো মানুষ হব। কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ যে অংশটা নিয়ে আমাদের সৃষ্টি করছেন, পদার্থের যে অংশটা, সে অংশটা কিন্তু অক্ষয়। শুধু বাহ্যিক এই ফরেন দেহ, যেটা আমরা দুনিয়ার খাবার খেয়ে যে আমাদের দেহটা হয়েছে, এই অংশটাই কিন্তু বিনষ্ট হবে। আর আল্লাহ যেটা আমাদেরকে সৃষ্টি করার সময় আদমের সাথে নিয়েছেন, ওই অংশটা কিন্তু এটা নষ্ট হবে না, ওটা পদার্থের মধ্যে বিলীত হবে, আর পদার্থের কোনো ক্ষয় নাই। তো এইসব বিষয়গুলি না বোঝার কারণে আমাদের অনেক সময় বুঝতে সমস্যা হয়। তো এই জন্য এগুলো আপনারা ধীরে ধীরে বারবার শুনবেন, গবেষণা করবেন, চিন্তা করবেন, তখন আপনাদের জ্ঞান ডেভেলপ হবে, আল্লাহ সাহায্য করবে, আমরা বুঝতে সক্ষম হব। বুঝতে পারলে হয় কি, মনটা ভালো লাগে যে হ্যাঁ, এই জন্য এটা হয়েছে, আর কিছু না। মনটা আপনার যত ভালো লাগবে, আপনার ইবাদতে তত আগ্রহ বাড়বে, ইবাদতে আপনার মনোযোগ হবে। আল্লাহ বলেন যে আল্লাহর পথে হাজারা শব্দার্থ ত্যাগ করা, যারা গৃহ ত্যাগ করেছে তারা মুহাজির, এবং যারা অন্যায় ত্যাগ করেছে তারাও মুহাজির। আল মুহাজিরু মান হাজারা মান নাহাল্লাহু ওয়া রাসূলু, এটা হাদিস। তো আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিও মুহাজির যে আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলিকে সে ত্যাগ করেছে। বাড়িঘর ত্যাগ করলেও আপনি মুহাজির হবেন, আর আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছে সেই বস্তুগুলো বর্জন করলেও আপনি মুহাজির। মুহাজির মানে কি? পরিত্যাগকারী। শব্দ অর্থ বলেন পরিত্যাগকারী। তাহলে ওই অন্যায় পরিত্যাগ করার কারণে আপনি মুহাজির, আবার গৃহ ত্যাগ করার কারণে আপনি
মুহাজির। আল্লাহ রসুল কত সুন্দর করে কথা বলছেন। তো এখানে আল্লাহ তাআলা এই কথাটা বললেন, লা ইয়াদখুলান্নাহুম মুদখালান ইয়ারদাউনাহু। আল্লাহ বলেন তাদেরকে এমন প্রবেশ স্থলে প্রবেশ করানো হবে যেখানে প্রবেশ করে তারা খুশি হয়ে যাবে। এমন জায়গায়, এমন বাড়ি, এমন ঘর, এমন ফুলের বাগান, ফলের বাগান, এমন স্ত্রী, এমন খাদেম, এমন সব আসবাবপত্র যে ঢুকলে আপনি খুশি হয়ে যাবেন, যে সেইতে ভালো আপনি কল্পনা করতে পারবেন না কিছু। এই জন্য আল্লাহ বলেন যে তাদেরকে এমন সুন্দর জায়গায় প্রবেশ করানো হবে যেখানে ঢুকে তারা খুশি হয়ে যাবে। আল্লাহর কথার কোনো তাফসীর লাগে কোন? এই যে আল্লাহ বলছেন এটা আমরা মানে বুঝতে পারলেই হলো, শব্দের অর্থটা বুঝতে হয়ে গেল যে আল্লাহ এটা বলছেন। এমন সুন্দর একটা জায়গায় আমাদেরকে প্রবেশ করাবেন, অর্থাৎ আমাদের দ্বিতীয় জীবন, এই জীবনটা হলো পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দিচ্ছি, আর পরীক্ষা মানেই কষ্ট। পরীক্ষার হলে যারা পরীক্ষা দিয়েছেন জানেন যে কত দ্রুততার সহিত, কত দ্রুত কলম চালাতে হয়, কত হুঁশিয়ারির সাথে লেখা করতে হয়। তাহলে এই হলো পরীক্ষা, দুনিয়াটা হলো পরীক্ষার হল। কাজে এখানে খুব কষ্ট করে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর শান্তি হলো যদি পাশ করি তাহলে ওই যে আল্লাহ বলেন সন্তুষ্টির গৃহে তোমাকে প্রবেশ করে দেওয়া হবে। কাজে পাশ করতে হবে, এবং পাশ করার জন্য এখানে ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রশ্নপত্রগুলি ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে। কোরআন হলে সম্পূর্ণ আপনার প্রশ্নপত্র, এটাকে যাচাই বাছাই করে দেখেন যে কী কী চাওয়া হয়েছে, আমি সব প্রশ্ন উত্তর দিলাম কিনা। কি পরীক্ষা দেওয়ার সময় দেখেন না যে কয়টা প্রশ্ন চাইছি, উত্তর আমি দিলাম কিনা। আমরাও তো পরীক্ষা দেওয়ার সময় কত হয়রান থেকেছি, সুবহানাল্লাহ, যে কীভাবে দ্রুত পরীক্ষা দেব, ভালো পরীক্ষা দেব, এটা সবাই। কাজে এই জন্য আমরা এই পৃথিবীতে আমরা এটা আল্লাহর একটা পরীক্ষার হল, এখানে আমরা খুব ভালো পরীক্ষা দেব। পাশ করলেই আমরা অত্যন্ত সুন্দর জায়গায় আমরা স্থান পাবো এবং থাকবো সেখানে অনন্তকাল। এখন যেরকম মৌয়াতের চিন্তা, এই মরণের চিন্তা যখন মানে আলামত, এই যে আমাদের মৌয়াতের চিহ্ন এসে গেছে না, এই আলামত আসলেই কিন্তু মৌয়াতের চিন্তাটা বেশি হয়। আর আলামত না আসা পর্যন্ত স্বাভাবিকভাবে মনে করে যে হয়তো আল্লাহ আমাকে অনেক বাঁচাবে, আমি বাঁচে থাকবো। কিন্তু আমাদের মতো যারা, তাদের কিন্তু সবসময় ঘন্টা বেজেছে, সংকেত এসেছে, আমাদেরকে সতর্ক করা হয়েছে যে তোমার সময় ঘনিয়ে আসে। তাহলে আমরা কিন্তু সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি যে কখন আমাদের ডাক দিয়ে বসে। বলা হয়েছে ফার্স্ট ওয়ার্নিং পড়ে গেছে, এখন সেকেন্ড ওয়ার্নিং পড়লেই ঘন্টা পড়বে। এজন্য কিন্তু আমরা যারা আমাদের দাড়ি চুল পেকে গেছে তারা কিন্তু আমরা বেশি ভীত থাকি যে কখন আমাদেরকে ডাক দিয়ে বসে। তো এই জন্য ডাক দিবে আল্লাহ সবাইকেই, কাউকে যুবক বয়সেও আল্লাহ ডাক দিয়ে বসতে পারে, এটা আল্লাহর ব্যাপার। তো ভালো পরীক্ষা দিলে, ভালো রেজাল্ট করলে আপনি সুখে থাকবেন অনন্তকাল। কোটি কোটি, কত কোটি, তার কোনো শেষ নেই। এর মধ্যে আপনি বৃদ্ধ হবেন না, আপনার স্ত্রীরা চিরকুমারী থাকবে, তারাও বৃদ্ধ হবে না। এভাবে আপনি একটা সুখময় জীবন, আল্লাহ বলেন তুমি ঢুকলেই সেখানে তুমি খুশি হবে, এবং তুমি সেই বাড়িটায় গেলেই তুমি চিনতে পারবে এটা আমার বাড়ি। এই খাদেমরা, আমার এই স্ত্রী, আমার বাড়ি এমনভাবে করা হবে, তুমি ওখানে গেলেই তুমি বুঝতে পারবে যে এটা আমার বাড়ি। ওখানে আপনাকে পরিচয় করে ইন্ট্রোডিউস করার জন্য অন্য কাউকে লাগবে না। ওয়াইনাল্লাহ আলিমুন হালিম, এবং নিশ্চয়তা আল্লাহ তাআলা আলিম। আলেম হইছি আমরা, যারা জানে তারা হচ্ছে আলেম, আর আলিম হচ্ছেন আল্লাহ তাআলা মহাজ্ঞানী। কথা বুঝতে পারছেন? আলেম মানে কি? জ্ঞানী, আর আলিম হলো মহাজ্ঞানী। আল্লাহ তাআলা আলিম, তিনি মহাজ্ঞানী, এবং হালিম, তিনি অত্যন্ত ধৈর্যশীল। তিনি আমাদের অপরাধের জন্য সাথে সাথে আমাদেরকে শাস্তি দেন না, শাস্তি বিলম্ব করেন, দেখেন যে ও বান্দা আমার পথে ফিরে আসে কিনা। এটার জন্য হালিম মানে তিনি পেশেন্ট। পেশেন্ট মানে ধৈর্যশীল। রুগী যে তাকে ধৈর্য ধারণই করতে হয়, এই জন্য রুগীর নাম পেশেন্ট। কথা বুঝতে পারছেন? এই হালিম শব্দের অর্থ ধৈর্যশীল। আল্লাহ ধৈর্য ধারণ করেন, তিনি আমাদের অপরাধের জন্য সাথে সাথে শাস্তি দেন না, তিনি শাস্তি বিলম্ব করেন, দেখেন যে আমার বান্দা ফিরে আসে কিনা পথে। তো মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আপনি ফিরে আসলে আপনি আল্লাহর কাছে এটা আপনার মঞ্জুরি পাবেন। কিন্তু ওইরা পাবে না যারা আল্লাহর সাথে ওয়াদা করে, বারবার ওয়াদা ভঙ্গ করে পাপ করে। একবার পাপ করছে, আল্লাহর কাছে তওবা করছে, আবার ওই পাপ করে, এবার বারবার যদি ওয়াদা ভঙ্গ করে, তারা কিন্তু মৃত্যুর সময় বা অন্য সময় তওবা করলে আর ক্ষমা পাবে না। এটা কোরআনে স্পষ্ট বলা আছে। ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন তারা গুনার কাজটা বারবার করে না জেনে শুনে।
কাজে আপনি বারবার করতে পারবেন না। আল্লাহর কাছে ফিরে আসলে ওর উপরে আপনি থাকেন, তার যত বড় অপরাধ পিছনে এটা আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ওয়াদা ভঙ্গ করলে আল্লাহর সাথে, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলেন জালিকা, এই সব বিবরণ যে তোমাদেরকে দেওয়া হলো এগুলি তোমরা ভালো করে স্মরণে রাখো। অমান আকাবা বেবেসলে মা উ কাবাবি সুম্মা বুগে আলাইহে, যে প্রতিশোধ গ্রহণ করে সমপরিমাণ এবং যার উপরে অধিকতর জুলুম করা হয়েছে, এই জুলুমের প্রতিশোধ যে গ্রহণ করে, আল্লাহ বলেন লায়ান সুরান্নাহুল্লাহ, আল্লাহ তাকে সাহায্য করবেন। জুলুমের প্রতিশোধের ব্যবস্থা যদি না থাকে তো আপনাকে মারতেই থাকবে। একবার মারছে, আপনি কিছু বলেন আবার মারবে আবার মারবে, তো আপনার সব দখল করবে। কাজে এই জন্য অন্যায়ের প্রতিশোধ নেওয়ার বিধান রাখা হয়েছে, যে অন্যায় করলে তার আপনি প্রতিশোধ নেবেন, কিন্তু সেখানে যেন আপনি সীমা লঙ্ঘন না করেন। সে যতখানি অপরাধ করেছে ততখানি শাস্তি দেন, সে আপনাকে যতখানি ক্ষতি করছে আপনি তাকে ততখানি করেন, এর বেশি যেন আপনি না করেন। এটা আল্লাহ বলছেন। তো আল্লাহ বলছেন যে অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা দুর্বল হও, তো তোমাকে আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য আপনি পাবেন। যেমন দেখেন, ইয়াহিয়া আলাইহিস সালামকে যখন ইহুদিরা হত্যা করলো, তখন তার সমর্থন করার মতো, তার মানে তাকে প্রতিহত করার মধ্যে কিন্তু বনী ইসরাঈলের মধ্যে কোনো মুসলমান ছিল না। কিন্তু যখনই তাকে হত্যা করা হলো, তার অল্প পরেই বনী ইসরাঈলদের উপরে সানজারিব বাদশাহ এসে তাদেরকে আক্রমণ করলো এবং পুরো শহরকে তারা ধ্বংস করলো, এবং যারা তাকে হত্যা করছিল সবাইকেই ওই বাদশাহ হত্যা করছিল। এই জন্য আল্লাহ বলেন যে প্রতিশোধের ব্যাপারে আমি তোমাদেরকে সাহায্য করব। প্রতিশোধ নেওয়ার মতো যদি শক্তি না থাকে বা মানুষ না থাকে, কাবাঘর রক্ষা করার মতো নাই কেউ, এই জন্য আল্লাহ নিজে বাহিনী পাঠাই দিয়ে অগো মাইরিয়া ম্যাসাকার করে দিছে কি। কিন্তু যখন কাবাঘর রক্ষা করার মতো মুসলমান হয়েছে, তখন তো আল্লাহ আবাবিল পাঠায় নাই। আবাবিল, তোমরা এখন আবাবিল হও, তোমরা এখন আবাবিলের কাজ করো। যখন তোমরা ছিলে না তখন আবাবিল পাঠানো হয়েছে। কাজে এই জন্য আল্লাহ বলেন যে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে যদি কেউ অক্ষম হয়, তো আল্লাহ তাকে সাহায্য করবেন এবং সে প্রতিশোধ নিতে সক্ষম হবে। এর বহু নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। বদরের যুদ্ধে মুসলমানদের যে অবস্থা ছিল, ওই সময় আল্লাহ সাহায্য না করলে মুসলমানরা হেরে যেত। কাজেই যে সময় প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা মুসলমানদের থাকে না, সে সময় কিন্তু আল্লাহ তার পক্ষে এই প্রতিশোধ গ্রহণ করার জন্য আল্লাহ কাজ করবেন, এটা আল্লাহ বলছেন। ইন্নাল্লাহা লাআফুবুন গাফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। তো এখানে আল্লাহ তাআলার এই গুণের কথাটা বলা হলো যে তোমরা যদি কেউ স্বেচ্ছায় কারো থেকে প্রতিশোধ না নাও, তো সেটারও তোমরা একটা ফলাফল পাবে, কিন্তু বিধান রাখা হয়েছে। বিধান না রাখলে কিন্তু ওরা মাইরেই যাবে একচেটিয়া। কাজে বিধান রাখার পরেও যদি তুমি ধৈর্য ধারণ করো, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। হাবিল আর কাবিল যখন দুই ভাই মারামারি করে, তখন কাবিল যখন হাবিলকে আক্রমণ করে, কিন্তু হাবিল কিন্তু তাকে আক্রমণ করেনি। এটা সরাসরি কোরআনে বলা আছে, লাম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, যে তুমি যখন আমাকে হত্যা করার জন্য হস্ত সম্প্রসারণ করছো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা কিন্তু হাবিল কিন্তু এই কথা বলেছে, সরাসরি কোরআনে বলা আছে। এটা হলো মানে হাবিলের একটা যে তার মহৎ গুণ, এবং সে ভাইটাকে মারবে, আমি মারার চেষ্টা করব, তুমি মারবা মারো, তাহলে দেখা যাক আল্লাহর কাছ থেকে কী পাওয়া যায়। তো শেষ পর্যন্ত কাবিলের বংশধর তো মানে আদ জাতি পর্যন্ত এরা পৃথিবীতে ছিল। এরপরে আদ জাতি এই এডেনে যে লোকগুলো ছিল কাফের, এরা কিন্তু অধিকাংশ কাবিলের বংশধরই ছিল। কাবিল মানে তার আকলিমাকে নিয়ে যে ওখান থেকে পালিয়ে গেল, বাবার কথা শুনলো না, আদম আলাইহিস সালাম ফয়সালা মানলো না, কোরবানির সিদ্ধান্ত মানলো না, এরপর সে এডেনে পালিয়ে গিয়েছিল এবং তার বংশবিশ্বাসী এডেন অঞ্চলে। তো ওই অঞ্চলটা পরবর্তীতে মানে আদ জাতি যাদেরকে সমূলে ধ্বংস করা হয়েছে, এটা কিন্তু ম্যাক্সিমাম কাবিলের বংশধর এখানে ছিল। আর এখন আমরা পৃথিবীতে যত মানুষ আসি, আমরা সবাই আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালামের বংশধর। শীস শব্দটা তো হেবাতুল্লাহ, আল্লাহর দান। মানে হাবিলকে খুন করার পরে আল্লাহ তাআলা মা হাওয়ার পেটে একটি সন্তান দান করেন, হল শীস। এর আগে সব জোড়া জোড়া, আগে পরে সব জোড়া জোড়া হয়েছে, কিন্তু শীস আলাইহিস সালাম একা, উনি পৃথক, আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন পৃথিবীতে এবং তাকে নবুয়ত দেওয়া হয়েছে,
কিন্তু তার নবী হিসেবে নামটা কোরআনে আসে নাই, অন্য অন্য কেতাবাদিতে আসে। তিনি নবী ছিলেন এবং তার বংশধর বর্তমান পৃথিবীর মানুষ। আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান, তার মধ্যে এই শীষ আলাইহিস সালামের বংশধারী পৃথিবীতে আছে। আপনারা যারা বয়স্ক, তো একটা দিন লক্ষ্য করে দেখবেন, জালেমদের বংশে কিছু থাকে না। জালেমদের বংশে 2-1 পুরুষ পরে কিছু থাকে না। এটা দেখেন, বড় বড় জমিদাররা ছিল যারা জুলুম করছে, 2-1 পুরুষ পরে দেখবেন যে তাদের বংশের কোনো একটা লোক পাবেন না যে এই জমিগুলো রাইখে গেছে ওদের থেকে আমরা কিনে আনি, এটা পাবেন না, নাই, একেবারে বংশ নিপাত। কাজে এই জন্য বংশ বিস্তার, খারাপ লোকের বংশ বিস্তার 2-1 পুরুষ পরে থাকে না। আমাদের বাড়ির পাশে ছিল একটা, মানে যে পরিবার লোকগুলো চোর ছিল, কিন্তু তাদের বংশ আমার দাদার আমল থেকে পরবর্তীতে আমাদের পুরুষ আসা পর্যন্ত দেখা যায় তাদের বংশে কোনো লোকজন নাই। তো এই জন্য এটা কিন্তু আল্লাহর একটা কুদরত, এদের বংশ বিস্তার হয় না, হইলেও তা দীর্ঘস্থায়ী হয় না। তো এই জন্য কাবিলের বংশধর পৃথিবীতে নাই। আল্লাহ শীষ আলাইহিস সালামের বংশধর এরাই এখন বর্তমান পৃথিবীর সব মানুষ। আবার এটা নূহ আলাইহিস সালামের কাছে যদি আসেন, তাহলে নূহ আলাইহিস সালাম থেকে তার 4 ছেলে সাম, হাম, ইয়াফেস, কেনান, তাহলে সেখানে কিন্তু আমরা সেমিটিক জাতি, সামের বংশধর। হামের বংশধর কালো মানুষ, ইয়াফেসের বংশধর এজুজ মাজুজ, আর কেনান তো ডুবে মারা গেছে। ওখান থেকে কিন্তু আমরা এইভাবে ভাগ হয়েছি। জালিক, আল্লাহ বলেন তোমাদেরকে এই সব কথা বলা হচ্ছে। বিআন্নাল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহার, তোমরা যেহেতু নিশ্চয়ই তোমরা জানো যে আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান যে তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন। যেমন এখন রাতকে দিনের মধ্যে ঢুকাই দিছে, যার ফলে রাত বড় হয়ে গেছে, দিন ছোট হয়ে গেছে। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এবং এটা হয় সূর্যের উদয় অস্তের পরিবর্তনের কারণে। এবং প্রতিদিন সূর্যের লাইন পরিবর্তন করে দেওয়া হয়, নতুন একটা জায়গা থেকে সূর্য উদয় হয় এবং নতুন একটা জায়গায় সূর্য অস্ত যায়। এই লাইন টানতে টানতে যখন এই প্রান্তে চলে আসে সূর্য, তখন দিন ছোট হয়ে যায়। আবার যখন লাইন টাইনে ওই প্রান্তে নেওয়া হবে, তখন দিন বড় হয়ে যাবে। তা আল্লাহ বলেন যেটা আমি করি। আর আসলেই আপনার একটা রেল ইঞ্জিনে আসে, ওই মাস্টাররা ওটারে ঘাট ঘাট করে এটা এটা করে দিল, ইঞ্জিনটা সামনে থেকে পিছনে গেল, পিছনেটা সামনে আসলো। এটা তো রেলের ইঞ্জিন চেঞ্জ করার লোক আছে। কিন্তু সূর্যটা যে প্রতিদিন নতুন জায়গার থেকে ওঠে, তার লাইনটা চেঞ্জ কে করে? এটা আপনি চিন্তা করবেন না যে সূর্যটা প্রতিদিন নতুন জায়গার থেকে ওঠে, এই লাইনটা কে বদলালো? এই জন্য আল্লাহ বলে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এগুলো করেন, যে রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন। ওয়াইলুজুন নাহারা ফিল লাইলি, আবার কখনো দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। রাতের অংশ দিনে দখল করে নেয়, দিন হয় তখন 15 ঘন্টা, রাত হয় 9 ঘন্টা। আল্লাহ সামিউম বাসির, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শ্রবণ করেন, সব কিছু দেখেন। কাজে তোমরা যেন মনে করো না যে কেউ নাই তো দেখে না কেউ। কেউ যখন না থাকে তখনও তোমার কাছে অন্তত 4-5 জন সাক্ষী রেডি থাকে। তোমার কাছে যখন কেউ না থাকে তখন তোমার 2 হাত সাক্ষী, 2 পা সাক্ষী, তোমার 2টা কান সাক্ষী, চক্ষু সাক্ষী, তোমার চামড়া সাক্ষী। তো তোমার কাছে কেউ নেই, এটা তুমি কি করে বললে? এরা তো আল্লাহর পক্ষে সাক্ষী, চামড়ায়ও সাক্ষী দিবে। এবং আল্লাহ বলেন এমন কোনো অপরাধ করতে পেরেছো যে তোমার চামড়ায় দেখে নাই, বলো। তাহলে চামড়াকে আল্লাহ বলাবেন, বলো যে এই লোকটা কি কি করেছে। তো এই জন্য সবসময় এই কোরআনের কথাগুলি স্মরণ রাখতে হবে। আর এগুলি স্মরণ রাখলে আমাদের ঈমান বাড়বে, আমরা পাপ থেকে ফিরে থাকতে পারবো, আমাদের মনটা ভালো থাকবে। এই জন্য কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখবেন, প্রতিদিন কোরআনের তাফসীর পড়বেন, বই পড়বেন। যালিকা, আল্লাহ বলেন এই যে আল্লাহর ক্ষমতাগুলি বর্ণনা করা হলো, বিআন্নাল্লাহু হুয়াল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য। আল্লাহই সত্য, আল্লাহ ছাড়া আর সত্য কেউ নাই, আল্লাহই সত্য। আর অন্য যারা সত্য, তারা আল্লাহ যদি কাউকে সত্য করে সৃষ্টি করেন তারা হয়, আর না হলে না হয়। মানুষ, আমরা যারা ভালো মানুষ, এটা 2টা ভাগ, একটা হলো মুখলাস আর একটা হলো মুখলেস। যারা মুখলাস তারা জন্মগতভাবে তাদেরকে আল্লাহ ভালো করে সৃষ্টি করেছেন, এটা হলো মুখলাস। শয়তান বলেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ আমি সবাইকে বিপদগামী করতে পারবো, কিন্তু আপনার মুখলাস বান্দাকে আমি বিপদগামী করতে পারবো না। অসহসা তাদেরকেও মারবে, থাবা মারবে তাদের উপরও, কিন্তু তাদেরকে বিপদগামী শয়তান করতে পারে। মুখলাস জন্মগতভাবেই যাদেরকে নবী রাসূল বানানোর জন্য আল্লাহ জন্মগতভাবে যাদের সৃষ্টি করেছেন, এরা মুখলাস। আর আপনারা আমরা যারা মেহনত করে ভালো হই, আমরা হচ্ছি মুখলেস।
এই মেহনত ছাড়িয়ে দিলেই এটা আর থাকবে না। এই মেহনতের উপরে যদি মননবন্ধ থাকতে পারেন তা আপনি মোখলেস থাকতে পারবেন। আর মেহনত ছাড়িয়ে দিলেই আপনাকে শয়তানে ধরবে। এটা শয়তানকে আল্লাহ এই পাওয়ার দিয়ে রাখছে। আল্লাহর স্মরণ বর্জন করলেই শয়তান আপনার উপরে বসবে, ও গদি দখল করবে। কাজে এই জন্য আমরা মুখলেস, এই মুখলেস থাকার জন্য মরণ পর্যন্ত আমাদের ইবাদত অনুশীলন করতে হবে, আল্লাহর জিকিরে সবসময় থাকতে হবে। আমরা যদি একটু সুযোগ দেই তাহলেই শয়তান গদি দখল করবে। কাজে শয়তানকে যেন গদি দখল করতে না দেওয়া হয়। যদি মনে না থাকে তা আল্লাহর নাম নেন, তখন ও গদি সেরে পালাই যাবে।